नमस्कार बंधुरा धीरा कुकिंग ब्लग्से सबाइके स्वागत। आज के आमी चिकेन पास्ता रेसिपि करे देखाबो। और बाच्चारा तो ये सब खाबार खेते भीषण पसंद करे और ये सब खाबार माने बड़ो छोटो सबाई पसंद करे, तबे बाच्चादेर किन्तु खूबई फेभारिट। ताहले चलुन आमरा रेसिपिटा शुरू करब। रेसिपिटा शुरू करार आगे बोली आमार भिडियोगुलो बेशी बेशी करे देखबेन, लाइक करबेन, शेयर करबेन, कमेंट्स करबेन और सबस्क्राइब करार अनुरोध रइलो। ताहले बंधुरा आमरा এই রেসিপিটা শুরু করব আর খুবই সহজভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা আমি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। পাস্তা তো লাগবেই, পাস্তা আমি সেদ্ধ বসাবো আর জলটা দেখুন গরম হয়ে গেছে। গরম জলের ভেতরে দিয়ে দিলাম নুন, এবার দিয়ে দেব পাস্তা। এর সঙ্গে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবেন, একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে পাস্তার তলে লেগে না যায়। नाड़ाचाड़ा कर दिए बेश 5 থেকে 7 मिनट लागे सेদ্ধ होते, एर बेशी टाइम किन्तु लागे ना। अनेकटाई सेদ্ধ हो गेछे देखते पाच्छेन। पास्ता किन्तु एकदम रेडी। एबार गरम जलटा फेले दिए एकटू ठंडा जल दिए पास्ताटाके ठंडा करते देब। एकदम जल झरिए निएछि। एबार कड़ाइते दिए देब सादा तेल। तेलटा खूब भालो करे गरम करे निते होबे। तेल खूब भालो करे गरम करे निয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনগুলো কিন্তু কুচি কুচি করে দেওয়া, তবে একসঙ্গে লেগে আছে এজন্য বোঝা যাচ্ছে না। কুচি করে দিয়েছি রসুনগুলো, একদম ছোট কুচি কুচি করে দেবেন। রসুন কুচিটা ভালো করে ভাজা করে নিয়ে এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা চিকেনগুলো। আমি কিন্তু ছোট ছোট করে দিয়েছি, আপনারা বড় করেও দিতে পারেন, যার যেরকম ইচ্ছা। বোনলেস চিকেন। আর এই চিকেনটা কিন্তু খুব ভালো করে ভাজা করে নিতে হবে। আর চিকেন কিন্তু অনেক বাচ্চারা খেতে চায় না, তার জন্য কিন্তু এভাবে চিকেনটা করে দিলে অবশ্যই বাচ্চারা খাবে। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর নুনটা কিন্তু বুঝে চুনে দিতে হবে। চিকেন দিয়ে দেখুন জল বেরিয়েছে কিন্তু অনেকটাই। আর নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ সস দিতে হবে এর ভেতরে। সসের সঙ্গে কিন্তু নুন থাকে, অনেকটাই কিন্তু নুন থাকে। এই জন্য চিকেন দিয়ে নুন দেওয়ার সময় কিন্তু নুনটা বুঝে শুনে দিতে হবে। নুনটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর নুন দেওয়ার কারণে কিন্তু জল আরেকটু বেরোবে। জল যতক্ষণ না শুকাবে ততক্ষণ অবধি কিন্তু ভাজতে হবে। আর খুব ভালো করে ভাজা করে নিতে হবে, এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এর ভেতরে দিয়ে দেবো গোলমরিচ। এখানে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে, গালে পড়লে সব ফেলে দেবে, এই জন্য আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। আর বড়রা খেলে অবশ্যই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন। গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন একদম জল শুকিয়ে গেছে। চিকেনগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখুন চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ, তারপরে আপনার গাজর আর বিনস, এটা কিন্তু সবজি হিসাবেই আমি দিয়েছি, আপনারা কিন্তু অন্য সবজিও দিতে পারেন। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, বিনস, গাজর। আমি যেটুকু পাস্তা রান্না করব তার উপকরণ কিন্তু সেই হিসাব করে দিয়েছি। আপনারা যদি বেশি রান্না করেন বেশি উপকরণ দিয়ে নেবেন। হালকা ভাজা করা হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। আমি দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আমি এখানে জিরের গুঁড়োটা ইউজ করিনি, আপনারা যদি চান ইউজ করতে পারেন। আমি এখানে ধনের গুঁড়ো ইউজ করেছি আর দিয়েছি গরম মশলার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। আর চিকেনটা কিন্তু একটু অল্প আছে, মানে মিডিয়াম টু লো আছে, কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে কিন্তু ভাজা করতে হবে, কারণ তাড়াতাড়ি ভাজা করলে চিকেনটা ঠিকঠাক ভাজা হবে না, সেদ্ধও কিন্তু হবে না। এজন্য আলতো হাতে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে চিকেনটাকে ভাজা করে নিতে হবে। আমি এর ভেতরে দিয়ে দিলাম গ্রিন চিলি সস, যেহেতু কাঁচা লঙ্কা দিতে পারিনি তার জন্য কিন্তু গ্রিন চিলি সস দিলাম। টমেটো সস তো অবশ্যই দিতে হবে, আর দিতে হবে সয়া সস। এই 3টে সস কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু পাস্তা খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সয়া সস। টমেটো সসটা একটু বেশি দিয়েছি, আর যার যেরকম ঝাল কাঁচা লঙ্কা তো অবশ্যই দেবেন। আর গ্রিন চিলি সস তো দেওয়া হয়েছে, গোলমরিচও দেওয়া হয়েছে। সস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একটু। যখন সসটা দেখছেন কড়াইতে লেগে যাবে তখনই কিন্তু পাস্তাটা দেবেন। ভাজা করা হয়ে গেছে সস দিয়ে, আমি আরেকটু নাড়াচাড়া করে এর ভেতরে পাস্তাটা দিয়ে দেব। সেদ্ধ করে রাখা পাস্তা, অবশ্যই সেদ্ধ করা পাস্তা।
তা নাহলে কিন্তু সেদ্ধ তো হবেই না, তখন আবার জল দিয়ে খেতে ভালো লাগবে না। এই জন্য সেদ্ধ করা পাস্তা তো অবশ্যই দিতে হবে, সবাই জানে। আর যারা জানে না তাদের জন্য বললাম যে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে এবার ভালো করে একটু একদম লো আঁচে কিন্তু পাস্তাটা ভাজা করতে হবে, যেহেতু সস দেওয়া তলে পোড়া লেগে যেতে পারে। এই জন্য একদম লো আঁচে এই চিকেন পাস্তাটা ভাজা করে নিতে হবে। তাহলে ভাজা করে নিলেই একদম রেডি হয়ে গেল চিকেন পাস্তা। খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনাদের শিখিয়ে দিলাম। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, আপনারা অবশ্যই ভালো থাকবেন।